وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার ইবাদত করতে কেন তোমাকে বাধা দেয়? কে বাধা দেয়? তুমি কি একবার চিন্তা করেছো আমি তোমাকে সৃষ্টি করেছি? কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ নিজে বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। কথাটা বলেছে কে? আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকে, বলেন তো এই পৃথিবীতে এমন কোন মানুষ, দার্শনিক, সৈনিক, বিজ্ঞান বলতে পারবে আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য কোন দার্শনিকের হুকুম আল্লাহ নিয়েছে? হাত পা আছে কারো? ক্ষমতা আছে? তা প্রশংসা কেন হয়? আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষের প্রশংসা করেন? কেন ঘরের প্রশংসা করেন? কেন নেতার প্রশংসা করেন? কেন নেত্রীর প্রশংসা করেন? কেন আপনি অমুক তমকের প্রশংসা করেন? আল্লাহ নিজে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হবে আমার রব আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। অমুক তমক প্রশংসা যে আমরা করি, তারা রিজিক দিতে পারে না, তারা সুস্থ করতে পারে না, তারা আপনাকে বড়লোক বানাতে পারে না, তারা আপনাকে গরিব বানাতে পারে না। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে। জোরে বলি আল্লাহু আকবার। আর আমরা মানুষ জাতি, আমাদের অভ্যাস একটু খাসালাতে একটু খারাপ আছে, কিন্তু আমরা মানুষের ওইরকমভাবে আল্লাহর প্রশংসা করতে চাই না বা করতে পারিও না। এজন্য আজকের থেকে এবার যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার কত বছর বয়স, কত বছর ধরে আমি এই সালাত, এই নামাজ পড়ি, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা, বাইরে আল্লাহর প্রশংসা, ঘরে আল্লাহর প্রশংসা, সমাজে আল্লাহর প্রশংসা এখন পর্যন্ত অন্তরের ভিতরে তৈরি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যদি বুঝে থাকেন বলেন তো প্রশংসা করা দরকার আছে না নাই? আওয়াজ দেব দরকার আছে না নাই? যদি থাকে এবার আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আমি রাত দিয়েছি, দিন দিয়েছি, আবার যখন আমি আল্লাহ ইচ্ছা করি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, তারপরও কেন আমার প্রশংসা করো না? কথা বলেন ঠিক কিনা? কারো হাত আছে? রাত দিনের ভিতরে কারো হাত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্য আয়াতে ওয়াল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর মাসের দ্বিতীয় খুতবায় দাউদপুর উত্তরপাড়া না দক্ষিণপাড়া, দাউদপুর দক্ষিণপাড়া বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে দুনিয়াবি কাজগুলি ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য, পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার বসার সুযোগ করে দিলেন
ওই মনিবের দরবারে মনকে উজাড় করে বিপ্লবী কণ্ঠে আকাশ বাতাস প্রখরিত কণ্ঠে সুবহান ওয়া তাআলার পবিত্র জবান দিয়ে উচ্চ আজে মিলেমিশে মহাব্বতে হৃদয়ের গভীর থেকে শরীরের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করে সকলেই আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আদায় করে লক্ষ কোটি সালাম দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনায় সরখরে আলম দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কেমন আছি? ভালো রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সুযোগ করে দিলেন। এই সুন্দর বেহেশতের বাগানে আল্লাহর শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ স্থানে আল্লাহ যে আসার সুযোগ করে দিলেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সকলের সুপরিচিত পর্দার আড়ালের বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ যতদূর যায় আমার মা বোনদেরকে বলবো যে মা, এমন সময় নাও হতে পারে, আজকের এই আলোচনাটা শোনার চেষ্টা করুন। জীবন পরিবর্তন করে দিতে পারে কে? জোরে বলেন, পারে কে? আল্লাহ। সেই আল্লাহর কালামের কথাগুলি আমরা মন প্রাণ ভরে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সঠিক কথা, সঠিক বুঝ এবং সঠিক মেসেজগুলি যেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দেয়, আমল করার তৌফিক এনায়েত করে। সবাই বলে আমিন। এই সূরাটা যে আমি তেলাওয়াত করেছি, এমন কোনো মানুষ মুসলমানের সন্তান জানে না আমার জানা নেই। আমার মনে হয় সবাই এই সূরাটা পারে। কি বলেন, ঠিক কিনা? এই সূরাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। খেয়াল করবেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সবাই বলে সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার ভিতরে আয়াত আছে 7টা। কয়টি? 7টি। মনে রাখবেন, আমি পরে জিজ্ঞেস করবো, দেখবো কি ঠিক খেয়াল আছে কিনা আপনাদের। এই সূরাটার ভিতরে শব্দ এবং বাক্য আছে 25টি। এই সূরাটার ভিতরে অক্ষর আছে, মতান্তরে আছে 126টি। একটা কম হতে পারে, একটা বেশি হতে পারে। যারা তাফসীরের ভিতরে আছে নূরুল কোরআন, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফিমুল কোরআন, ইবনে কাসির এর থেকে বলছে। এই সূরাটার ভিতরে রুকু আছে 1টি। রুকু আছে 1টি। এই সূরাটার নাম তাফসীরের ভিতরে পাওয়া যায় সর্বনিম্ন 20 থেকে 40টা পর্যন্ত। সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কয়টা নাম? 1টি সূরার নাম সর্বনিম্ন 20, সর্বোচ্চ 40, আরো পাওয়া যেতে পারে। ওই তাফসীর নাও আমি করতে পারি। এই 40টা নাম একটা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন তো সূরাটার নাম কি। একে একে ধারাবাহিকভাবে সূরাটার পরিচয় জেনে নেই, নামগুলি, তারপর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। এই সূরাটার ভিতরে সর্বপ্রথমে শুরু হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা দিয়ে শুরু হয়েছে। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা করা, উদ্বোধন করা। সুবহানাল্লাহ। চিন্তা করুন, চিন্তা একবার করুন। আল্লাহ তাআলা উদ্বোধন করেছে এই সূরাটা দিয়ে, সূরাতুল ফাতিহা। আর ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা করা, আরম্ভ করা, উদ্বোধন করা। এই সূরাটার আরেকটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব, কিতাবের মূল সূচনা। সুবহানাল্লাহ। চিন্তা করুন, কিতাবের মূল সূচনা। এই কিতাবের এই সূচনা শুরু হয়েছে। আপনি এখান থেকে, বাড়ির থেকে আপনি গাউসিয়ায় যাবেন বা ঢাকায় যাবেন,
এখন আপনার রাস্তা খোঁজা দরকার আছে না নাই, না উল্টা পুল্টা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ফাতিহাতুল কিতাব। আমি এমন কিতাব দিলাম, এই সূরা থেকে শুরু হলো। সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ। চিন্তা করছে, উম্মুল কোরআন, কোরআনের মা। সংসারের ভিতরে শ্রেষ্ঠ একজন মা। কি বলেন? যেই সংসারের ভিতরে মা ভালো, তার স্বামী ভালো। আবার কিছু সংসার আছে বাবা খারাপ, মা ভালো। আবার কিছু সংসার আছে মা খারাপ, বাবা ভালো। আবার ছেলেও ভালো, মেয়েও ভালো, মা খারাপ। আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন উম্মুল কোরআন, কোরআনের মূল সারাংশ শুরু হয়েছে এই সূরা দিয়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সূরাটার কত মর্যাদা। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম দিলেন উম্মুল কিতাব, কিতাবের মূল বক্তব্য। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই সূরাটার ভিতরে মূল বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। মূল বক্তব্য, মূল বুঝাচ্ছে এই 30 পারা কোরআন শরীফ। খেয়াল করুন, 30 পারা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা তা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যদি বলেন কিভাবে, আসমান নিয়ে যদি কথা বলি তা বুঝতে পারতেন। প্রথম আসমান যতটুক পর্যন্ত আছে, এই প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, কি বলছি, যদি ঘুমাসেন তাহলে বুঝতে পারবেন না, আমার দিকে তাকান, কাজে লাগবে। প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, তাহলে দেখবেন এই বিশাল এই মসজিদের ভিতরে যদি একটা পেঁয়াজ বলেন, রসুন বলেন, একটা রসুন যদি, একটা পেঁয়াজের কোয়া যদি এই মাঝখানে রাখা হয়, তাহলে এটা কিছুই মনে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান যখন দ্বিতীয় আসমানে রাখা হয়, দ্বিতীয় আসমান মনে করে এটা আসমানই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, উম্মুল কিতাব, কিতাবের মূল। কিন্তু কত বছর ধরে এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের 60টি আয়াত এতবার তেলাওয়াত করি, কিন্তু কোনোদিন বুঝি নাই যে তেলাওয়াতের ভিতরে এত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা শুধু নামগুলি বলছি। এই সূরাটার আরেকটা নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি। আল্লাহ তাআলা বলছেন বারবার পাঠ করে যেই সূরা, সেই সূরাই হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা যতবার তেলাওয়াত করা হয়, অন্য কোন সূরা ততবার তেলাওয়াত করা হয় নাই, হবেও না। কি বলেন, ঠিক কিনা? যদি বলেন হুজুর কিভাবে, সকাল থেকে শুরু করেন, এমনি তেলাওয়াত নাই করেন, সকাল থেকে শুরু করেন। সকালে 4 রাকাত নামাজ, কি বলেন, ঠিক কিনা? 4 রাকাত নামাজ, যোহরে 10 রাকাত নামাজ, আসরে 4 রাকাত নামাজ, মাগরিবে 5 রাকাত নামাজ, এশারে 9 রাকাত নামাজ। হিসাব করুন, দৈনিক 40 বার, কম পক্ষে 40 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার। মর্যাদা সম্পূর্ণ একটি সূরা। এই সূরাটার মর্যাদা বুঝলাম না, এজন্য আস-সাবউল মাসানি, যেই সূরা বারবার তেলাওয়াত করা হয় সেই সূরার নামই হলো সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নাম দিয়েছেন আস-সালাহ। কি নাম দিয়েছেন? নামাজের সূরা। নামাজের সূরা। পৃথিবীতে একটু আসেন, এই সূরা সালাতের মূল অংশ। পৃথিবীতে 114টা সূরা, তার ভিতর থেকে একটি সূরা বাদে, মানে সূরাতুল ফাতিহা বাদে অন্য কোন সূরা আপনি ভেঙে ভেঙে টুকরা টুকরা করে নামাজ আদায় করতে পারবেন, আদায় হয়ে যাবে। সূরাতুল ফাতিহা আপনি ইচ্ছা করলে অর্ধেক পড়লেন আর অর্ধেক পড়লেন না, নামাজ হবে? নামাজ হবে? চিন্তা করুন তো সূরাটা। আল্লাহ আল্লাহ। তাই সালাতের ভিতরে সব সূরাগুলি কি আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন, কিন্তু সূরাতুল ফাতিহা পড়ার আর সম্ভব নেই, পূর্ণাঙ্গ সূরা। এজন্য সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সালাহ। সূরাতুস সালাহ।
এই সূরাটার আরেকটা নাম দেওয়া হয়েছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, রোগ মুক্তির দোয়া। সুবহানাল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুশ শিফা, রোগ মুক্তির দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি দৈনিক 40 বার সূরাটা পড়ে ফু দেয়, আর ওই ফুর পানি যদি কেউ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করবে। সুবহানাল্লাহ। শুধু একটি কাজে লাগবে না, এই সূরাটা মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে যাবে আর কাজ আসবে, এই ছাড়া যত অসুস্থ থাকুক আল্লাহ এই সূরার উসিলায় তাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সূরাতুশ শিফা। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল আফিয়া, পূর্ণাঙ্গ সূরা। 114টা সূরার ভিতরে পূর্ণাঙ্গ সূরা, 114টা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরাকে সূরাতুল বাকারা 3 বারে নাজিল করেছে। সূরা আল ইমরান অনেকবারে নাজিল করেছে, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলি নাজিল করেছে, ভাগ ভাগ করে নাজিল করেছে, পূর্ণাঙ্গ সূরা একসাথে নাজিল করেছে। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলি আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া। এই সূরাটা মানুষের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরাটা কি মানুষের জন্য যথেষ্ট। মানুষ তো গ্রহণ করতে চায় না, মানুষ এমন নিমখ খারাপ, মানুষ এমন বেঈমান, মানুষ এমন নাফরমান, ইসলাম গ্রহণ করতে চায় না, কোরআন গ্রহণ করতে চায় না, সূরা ফাতিহার ভিতরে যা আছে তাও মানতে চায় না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিন্তা করছো? এই সূরাটার আরেকটা নাম হলো আসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি। সুবহানাল্লাহ। কোরআনের মূল ভিত্তি, ফাউন্ডেশন। এই বিল্ডিং বালাখানা যখন তৈরি করেছেন, নিচে ফাউন্ডেশন আছে না নাই? 10 তলা বিল্ডিং করবেন, বালাখানা করবেন, নিচে ফাউন্ডেশন ছাড়া 10 তলা করা কি সম্ভব? এই ফাউন্ডেশন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল আন-নূর, আলোকিত, হেদায়েতের আলো। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলো, খুশি না বেজা? এই জন্য বলি আল্লাহু আকবার। আল্লাহ। সূরাতুন নূর, হেদায়েতের আলো। হেদায়েতের দেওয়ার মালিক কে? জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ। সূরাটার আরেকটা নাম হলো সূরাতুশ শুকর। সূরাতুশ শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করার স্থান সূরাতুল ফাতিহার ভিতরে। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল মুনাজাহ, আল্লাহর সাথে কথা বলার স্থান। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর সাথে কথা বলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে কি বলছে। যদি পারেন বলুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জবান খুলে, কেউ ঘুমাসবেন না, ঘুমানোর জায়গা নয় এটা, আমলের জায়গা, শিখার জায়গা, বোঝার জায়গা, নেওয়ার জায়গা। এই জন্য সবার প্রাণ খুলে জবান খুলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর
নামে শুরু করতেছি। কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহ আছে না নাই? যারা ঘুমায় এবং আল্লাহ দেখে না? কি বলেন? যারা ঘুমায় মসজিদ আইসা আল্লাহ দেখে না? আল্লাহ কি জানে না মনের খবর? মনে হয় জানে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দার মনের ভিতরে কি চায় পৃথিবীর কেউ বলতে পারে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার মনে কি চায় আল্লাহ জানে কি জানে না? মসজিদ আইসাও বলে নামাজে দাঁড়াইয়া যে আল্লাহ কয়টা বাড়ি করুম, কয়টা ঘর করুম, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কামাই রোজগারের অভাব, আর আমার এই অশান্তি, আমার এই অসুখ, আমার এই সমস্যা। এরকম মন মানসিকতা লোক আমাদের দেশে আছে না নাই? এরা তো ঘুমা আসবই। এখন আপনি যতই বলেন, তাহলে শুরু করলাম কোনো আল্লাহর নামে, কেউ বেজার হবেন না। কথা ভালো মন্দ আসতে পারে, কারো গায়ে বাড়তে পারে, আমারও গায়ে বাড়তে পারে, আমারও কষ্ট লাগতে পারে। আসুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক, যিনি সমগ্র বিশ্ব জাহানের মালিক, তিনি হলেন আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা পাইছেন না? আলহামদু, প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক আল্লাহ রব। কার প্রশংসা করা লাগবে? আল্লাহ তো শিখাই দিলেন। এবার যদি জিজ্ঞেস করি, ধরেন আমার বাড়িতে একজন ভালো মেহমান আসছে, তার প্রশংসা করতে করতে মনে হয় মুখের সেবরি বের করে ফেলে, তারপর প্রশংসা শেষ হয় না। বাস্তব, এই চোখ দিয়ে বলছি, এই চোখ দিয়ে বলছি, নাম বললে চিনবে। আমি নাম বললাম না, বলছি যখন আমি দেখছি এরকম আচরণ, তখন বলছি এর ভিতরে আল্লাহ শিরক ঢুকাই দিয়েছে। দেখেন শিরক কিভাবে হয়। লোক আসছে, বিশ্বাস করুন, এই লোকটা যখন আসছে, এবার বক্তব্য দিতে দিছে, তাকে বসায়া বক্তব্যের ভিতরে, বক্তব্যের যদি 5 মিনিট বক্তব্য দেয়, এই 5 মিনিটে এই লোকটার বক্তব্য দিয়েছে, প্রশংসা করেছে, আল্লাহর প্রশংসা করে নাই, আল্লাহর প্রশংসা করে নাই। তখন আমি মনে করছি এই লোকটাই হবে এই লোকটার চাটুকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করেন নাই। এবার আসুন, আমার বাড়িতে নেতা আসছে, নেতার প্রশংসা করতে 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 আমার নাক মুখ সেবরি সব বের হয়ে যায়, আল্লাহর প্রশংসা করা হয় নাই। এবার যদি আয়াত যদি সত্য হয়ে থাকে, এবার আয়াতের সাথে মিলাইয়া নেন, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার সকল প্রশংসা কার জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? মনে থাকবে কি থাকবে না? আল্লাহর জন্য। কারো প্রশংসা করা যাবে? আচ্ছা, আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার ইবাদত করতে কেন তোমাকে বাধা দেয়? কে বাধা দেয়? তুমি কি একবার চিন্তা করেছো আমি তোমাকে সৃষ্টি করেছি? কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ নিজে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। কথাটা বলেছে কে? আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকে, বলেন তো এই পৃথিবীতে এমন কোন মানুষ, দার্শনিক, সৈনিক, বিজ্ঞান বলতে পারবে আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য কোন দার্শনিকের হুকুম আল্লাহ নিয়েছে? হাত পা আছে কারো? ক্ষমতা আছে? তা প্রশংসা কেন হয়? আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষের প্রশংসা করেন? কেন ঘরের প্রশংসা করেন? কেন নেতার প্রশংসা করেন? কেন নেত্রীর প্রশংসা করেন? কেন আপনি অমুক তমকের প্রশংসা করেন? আল্লাহ নিজে বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা হবে আমার রব আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। অমুক তমুক প্রশংসা যে আমরা করি, তারা রিজিক দিতে পারে না, তারা সুস্থ করতে পারে না, তারা আপনাকে বড়লোক বানাতে পারে না, তারা আপনাকে গরিব বানাতে পারে না। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে। জোরে বলি আল্লাহু আকবার। আর আমরা মানুষ জাতি, আমাদের অভ্যাস একটু খাসালাতে একটু খারাপ আছে, কিন্তু আমরা মানুষের ওইরভাবে আল্লাহর প্রশংসা করতে চাই না বা করতে পারিও না। এজন্য আজকের থেকে এবার যদি বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার কত বছর বয়স, কত বছর ধরে আমি এই সালাত, এই নামাজ পড়ি, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা, বাইরে আল্লাহর প্রশংসা, ঘরে আল্লাহর প্রশংসা, সমাজে আল্লাহর প্রশংসা এখন পর্যন্ত অন্তরের ভিতরে তৈরি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যদি বুঝে থাকেন, বলেন তো প্রশংসা করা দরকার আছে না নাই? আওয়াজ দেব দরকার আছে না নাই? যদি থাকে এবার আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আমি রাত দিয়েছি, দিন দিয়েছি, আবার যখন আমি আল্লাহ ইচ্ছা করি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, তারপরও কেন আমার প্রশংসা করো না? কথা বলেন ঠিক কিনা? কারো হাত আছে? রাত দিনের ভিতরে কারো হাত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্য আয়াতে, ওয়াল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব জাতি, তুমি একবার গভীরভাবে চিন্তা করো, আসমানের উপরে একটি জগৎ, এই মাটির নিচে জগৎ, আর এই দুনিয়ার ভিতরে তুমি বসবাস করে কার গোলামি করতেছো, কার প্রশংসা করতেছো, কার জন্য তুমি বেঁচে আছো, কে তোমাকে বাঁচিয়ে রাখলো, কার কথা তুমি শুনতেছো? এরপরও কি তোমার মনটার ভিতরে, অন্তরের ভিতরে একটু জায়গা নেয় না? তোমার অন্তরের ভিতরে একটু জায়গা লয় না? একবার যদি আমি আল্লাহ ইন্না যাবিলা শাদীদ এই হাতটাকে অবশ করে দেই, চোখটাকে বন্ধ করে দেই, কানটা শোনা যদি বন্ধ করে দেই, পৃথিবীর মানুষ তোমাকে কোনো দাম দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরও কি প্রশংসা করবে না? আল্লাহ বলছেন আর অনেক কথা, আমি এদিকে আর গেলাম না, সামনে যাই, যে এখন থেকে প্রশংসা হবে কার? সবার আওয়াজ দিয়ে বলেন নাই, কষ্ট হয় আল্লাহর নাম নিতে। এবার যদি বুঝে থাকেন বলেন, প্রশংসা করবো কার? সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রশংসা হবে আল্লাহ। এরপর আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন আর রহমানির রহিম, দয়াময়, দয়ার সাগর, রহমানুর রহিম। আমার মতন দয়া, আমার মতন মায়া পৃথিবীর জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া, 100 ভাগ, 100 ভাগ মায়া, তার ভিতর থেকে 99 ভাগ আল্লাহ রেখে দিছে। চিন্তা করুন, একটু গবেষণা করুন। সময় ঘনিয়ে আসছে, মনে হয় কতটুকু যাইতে পারি জানি না। কতটুকু মায়া? 100 ভাগের ভিতরে মাত্র 1 ভাগ মায়া দুনিয়ায় আল্লাহ দিয়েছে। এই 1 ভাগ মায়ার ভিতরে দেখেন স্বামী স্ত্রী কত মহব্বত, বাবা সন্তানের জন্য, মা সন্তানের জন্য কত মহব্বত। ওই 1 ভাগ থেকেই মুরগির ভিতরে একটা মহব্বত, গরুর ভিতরে একটা মহব্বত, গাছপালার জন্য মহব্বত, পশু পাখির জন্য মহব্বত, শাকসবজির জন্য আল্লাহ মহব্বত। পৃথিবীর সকল মায়া 99 ভাগ আল্লাহ হাতে রেখেছে, 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ায় দিয়েছে। এই 1 ভাগের জন্যই মারামারি করে, আছে না নাই?
এক ভাগ মায়া। কিভাবে বুঝাবো? একটি ভাগ মায়া। কেমন মায়া? ধরেন এবার বিয়ে করতে গেছে, বিয়ে করার পরে বলছে শুধু কবুল। বলছে কি কবুল? বলার সঙ্গে সঙ্গে এবার অন্য মানুষ আইসা এই মেয়েটার উপরে আক্রমণ শুরু করছে। স্বামী কি বসে চুকা খাবে? স্বামী ঝাঁপাই করতেছে, জীবন থাকতো আমার স্ত্রীকে অন্য জনে নিতে পারবে না। কত বড় মায়া শুধু ঢুকাইছে একবার। সন্তানের ক্ষতি হলে মা চোখের পানি সবার আগে বেয়ে বেয়ে পড়ে সন্তানের জন্য। মায়া, কত মায়া। আর 99 ভাগ মায়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ কি তাই আমাদের জন্য মায়া আসে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? চিন্তা করুন তো, মায়া কারে কয়? এটা আর রহমানির রহিম, আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো মায়া, এত সীমাহীন মায়া পৃথিবীতে কারো নেই। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেমন মায়া আল্লাহ তাআলার, কেমন মায়া আমাদের প্রতি, আমাদের কেমন মায়া আল্লাহর প্রতি, সেটা পরে আসুন। এমন মায়া যখন বান্দা বিপদে পড়ে, বিশাল সাগর, সাগরের ভিতরে যখন নৌকা, যখন লঞ্চ, স্টিমার বলেন, জাহাজ বলেন, হাবুডাবু খায়, জাহাজটা কোনো তলপাল করতে থাকে, আর বান্দা ওই সময় ডাকে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। যখন আল্লাহ বলে ডাক দেয়, তখন ফেরেশতাদের পাঠায়া ওই মহাসাগর থেকে ওই নৌকা, ওই ডেঙ্গি, ওই জাহাজ আল্লাহ পার করাইয়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। কেমন মায়া, মায়া কেমন মায়া। আর আমাদের কেমন মায়া। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, কিয়ামত দিবসের বাদশা, বিচারক না। বিচারক তো একটুখানি থাকে, একটা এলাকার জন্য বিচারক থাকে। ঢাকা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারক ভাগ ভাগ আছে। আর আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি রব আল্লাহ, আর কোন বিচারক নেই, বাদশা নেই। তিনি বাদশা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রব আল্লাহ। সরে বলি আল্লাহু আকবার। চিন্তা করুন তো ভাইরা আমার, চিন্তা করুন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করবে আল্লাহ গ্রহণ করবে না, অবশ্যই লোকটা ক্ষতিগ্রস্ত হবে। ও আমার ভাইরা, বন্ধুরা, আমি বোঝাতে চাই মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতে যাওয়া আমাদের দরকার আছে না নাই? দরকার নাই। ধরেন দরকার নাই, আপনি যেতে চান না, আপনি যেতে চান না, আমি মনে করি আপনি যেতে পারবেন না, বা আমি যেতে পারবো না, ঠিক আছে, মানলাম না। এবার আসুন, মালিক ইয়াউমিদ্দিন, ওই আখিরাতে যদি আপনি শান্তি পেতে চান, দুনিয়ায় আমাদের আমল দরকার আছে না নাই? এখন দুনিয়ায় যদি বিচার বিভাগ, দুনিয়ায় যদি সমাজ, দুনিয়ায় যদি ধরেন পরিবার, আমার কিছুই ঠিক নাই, আখিরাতের আশায় যদি থাকি, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? তখন ওই বাদশা, যিনি বিচারক, যিনি আমাদের রক্ষা করবেন, তিনিও আমাদের রক্ষা করবেন না। কেন করবেন না? তখন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কিরামান কাতিবিন, কি বলছি? আমার দিকে তাকান, কিরামান কাতিবিন, আমার বান্দার হিসাব দেওয়া লাগবে না। এই লেখকরা আপনার সামনে সুন্দর করে এবার আপনার জীবনের 63 বছর হায়াতের জীবনে 70 বছর হায়াতের জিন্দেগিটা আপনার সামনে, চোখের সামনে উপস্থাপন করবে। দুনিয়ায় আমি কার সাথে গোপনে কথা বলেছিলাম, কার হক নষ্ট করেছিলাম, কারে আমি ধোঁকা দিয়েছিলাম, কারে বোকা বানিয়েছিলাম, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি লক্ষ কোটি টাকার মালিক হয়েছিলাম। আমার বাড়ি কোথায়? লন্ডন, মেঘনা
পাড়া কি পাড়া জানি কয়েকটা, সেই পাড়ায় বাড়ি করে এমপি মন্ত্রী হলে একবার চিন্তা করে নাই মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি আমার বিচার করবে কি অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহি ওয়াহিদুল কাহার, লিল্লাহি ওয়াহিদুল কাহার। ওই দিন কেউ কারো উপকার করতে পারবে না, পারবে না। ওই দিন শুধু উপকার করতে পারবে আপনার আমার রব আল্লাহ। কে পারবে? জোরে বলি কে? আরে জোরে বলি কে? ওই আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এই দিন বুঝতে আমরা কি বুঝলাম? যে এখন যদি আমল করি তাহলে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে বুঝছেন? এবার আসুন মালিক ইয়াউমিদ্দিন। আর একটা কথা না বললেই হবে না যে মালিক ইয়াউমিদ্দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, নিজের নফসি, নিজের যে একটা নফস, যে একটা কল্প, যে একটা বাল্ব, এটা যদি পরিষ্কার না থাকে এর ভিতরে যতই দেওয়া হোক, যতই নেওয়া হোক, কিন্তু যাবে আসবে ঠিক হবে না। মালিক ইয়াউমিদ্দিন, ওই বাদশার সামনে যখন আপনি আমি দাঁড়াবো, ওই বাদশার সামনে যখন আল্লাহ বলবেন এবার নামাজ পড়ে দেখাও, তখন বান্দা নামাজ পড়ে দেখাতে পারবে না। তখন আল্লাহ বলবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিলা, আল্লাহকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই। কথা বলে ঠিক কিনা? এরকম লোক আসে না নাই? মানুষকে দেখানোর জন্য ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবের সময় দোকানে বসলে কেমন দেখা যায়, মুখে তো দাড়ি আছে, মাথায় তো টুপি আছে, হজ করেও তো আসছি, খারাপ দেখা যায়। এখন যদি না পড়ি তাহলে তো কেমন দেখা যায়। দৌড় দিয়ে উজু করে মাগরিবের নামাজ পড়ে, আর কোনো নামাজ নাই। এটা কি আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে ওইটাই হবে রিয়া, আল্লাহর কাছে পৌঁছাবে না। মালিক ইয়াউমিদ্দিন। এজন্য সকলের উদাত্ত আহ্বান রাখছি, বাকি অংশটুক আগামী জুমায় বলার চেষ্টা করব। উদাত্ত আহ্বান রাখছি, এই দুনিয়ার থেকে আমাদের যদি অন্ধকার কবরে যেতেই হয়, কোরআন নিয়ে যেতে চাই, সূরা ফাতিহা নিয়ে যেতে চাই, আর এই কোরআন নিয়েই বাঁচতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক ইয়াউমিদ্দিন এখানে রেখে গেলাম, বাকি অংশটুক আবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। উদাত্ত আহ্বান রাখছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ রব, যিনি সমস্ত জাহানের মালিক, একছত্র, একমাত্র, একক আল্লাহ, তিনি আমাদের রব। দুই নম্বর হলো আর রহমানির রহিম, আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো মায়া পৃথিবীর জমিনে কেউ নেই। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, কিয়ামত দিবসের বাদশা আমাদের রব। এই রবের এই গোলামি করে এই পৃথিবীর জমিন থেকে আমরা যেতে চাই। রাজি আছি না নাই? কি বলেন, আছি না নাই? এবার যদি বলি ভাইরা আমার, সময় হয়ে গেছে, বুঝাতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত আর কয়দিন, হায়াত কয়দিন। যদি মন থেকে না শিখি, কেউ শিখিয়ে দিয়ে আপনাকে জান্নাত দেখাতে পারবে না, জান্নাতে রাস্তাও খুঁজে পাবো না যদি মন থেকে চেষ্টা না করি। আপনি মসজিদে আসলেন কষ্ট করে, সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, আল্লাহু আকবার বললেন না, নাউজুবিল্লাহ বললেন না, এটা আপনার বিষয়। বললে সওয়াব, না বললে গুনাহ নাই। কিন্তু এই সওয়াবের কারণে কাল কিয়ামতের ময়দানে একটি আমলের কারণে, আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ হতে পারে আল্লাহু গফুরুর রহিম, যেহেতু এত দয়ালু, এত মায়াশীল, ওই আল্লাহর ডাকের কারণে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এত কৃপণতা রাখবেন কেন? পবিত্র জুমার দিন হাজার ব্যস্ততা থাকবে, হাজার ব্যস্ততা থাকবে, থাক ব্যস্ততা, আজান হচ্ছে, সব ব্যস্ততা দূর। আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি মুখে বললেই হবে না কাজে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার বাকি অংশটুক আগামী জুমায় যদি বলি যে আজানের সাথে সাথে আসা,
জন্য প্রস্তুত আমরা আসি না নাই? পিছনের মানুষগুলি একবারে যে বলতেই চায় না, মনে করে সামনেই বলুক, হেরাই সোয়াব নেব, আর আমাদের সোয়াব দরকার নাই। পিছনের মানুষকে জানতে চাই, আগামী জুমা আজানের সাথে সাথে আশা নিয়ে আসে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।